এক বিশাল বনে এক শিয়াল আর এক গাধা বাস করত। শিয়ালটি ছিল বেশ বুদ্ধিমান আর চতুর, আর গাধাটি ছিল ভীষণ জেদি এবং কিছুটা নির্বোধ। একদিন বনের ধারে ঘাস খাওয়ার সময় গাধাটি হঠাৎ বলে উঠল, আহা, এই নীল রঙের ঘাসগুলো খেতে কি যে স্বাদ! শিয়াল অবাক হয়ে গাধার দিকে তাকালো। সে বলল, কি বলছো গাধা ভাই, ঘাস আবার নীল হয় নাকি? ঘাস তো সবুজ। গাধা রেগে গিয়ে বলল, না, আমি স্পষ্ট দেখছি ঘাস নীল, তুমি চোখে কম দেখছ। শিয়াল হাসল। সে বলল, আরে ভাই, দুনিয়ার সবাই জানে ঘাস সবুজ, তুমি অযথা তর্ক করছো কেন? কিন্তু গাধা কিছুতেই মানতে নারাজ। সে চিৎকার করে বলতে লাগল, ঘাস নীল, নীল এবং নীল। তর্ক যখন চরমে পৌঁছাল, তখন তারা ঠিক করল বনের রাজা সিংহের কাছে গিয়ে এর বিচার চাইবে। তারা দুজনে সিংহের গুহার সামনে হাজির হল। সিংহের সামনে পৌঁছানোর আগেই গাধা চিৎকার করে বলতে লাগল, মহারাজ, আপনিই বিচার করুন, ঘাসের রং কি নীল নয়? সিংহ গম্ভীর গলায় বলল, হ্যাঁ, ঘাসের রং নীল। গাধা তখন খুশিতে নাচতে লাগল এবং শিয়ালের দিকে তাকিয়ে ভ্যাংচাতে শুরু করল। সে সিংহকে বলল, মহারাজ, এই শিয়ালটা আমাকে বলছে ঘাস নাকি সবুজ, ও মিথ্যে বলছে, আপনি ওকে উপযুক্ত শাস্তি দিন। সিংহ কিছুক্ষণ চুপ থেকে ঘোষণা করল, গাধার কথা ঠিক, তাই শিয়ালকে আদেশ দেওয়া হচ্ছে সে আগামী 1 মাস কোনো কথা বলতে পারবে না, এটাই তার শাস্তি। গাধাটি মহা আনন্দে ল্যাজ নাড়াতে নাড়াতে সেখান থেকে চলে গেল। কিন্তু শিয়াল খুব অবাক হল। সে সিংহের কাছে গিয়ে বিনীতভাবে জিজ্ঞেস করল, মহারাজ, আপনিও তো জানেন যে ঘাস আসলে সবুজ, তাহলে আমাকে এই অন্যায় শাস্তি কেন দিলেন? সিংহ মুচকি হেসে বলল, আমি তোমাকে ঘাসের রঙের জন্য শাস্তি দিইনি শিয়াল। ঘাস সবুজ না নীল সেটা কোনো বড় বিষয় নয়। আমি তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতো একজন বুদ্ধিমান প্রাণী হয়েও তুমি একটা গাধার সাথে তর্ক করে নিজের সময় নষ্ট করেছ, আর সেই সামান্য তর্কের বিচার নিয়ে আমার কাছে এসে আমারও সময় নষ্ট করেছ। শিয়াল নিজের ভুল বুঝতে পারল। সে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল।